জ্যামিতিক সমানুপাত, আমরা জ্যামিতিক সমানুপাতকে দেখব। এই জ্যামিতিক সমানুপাত দেখার আগে আমরা দেখব আগে অনুপাত কি। আমরা যদি দেখি অনুপাত কি, অনুপাত হচ্ছে দুটি রাশি তুলনা করার জন্য আমরা এই অনুপাত বিবেচনা করে থাকি। একটি রাশি অপরটি রাশির কত গুণ বা কত অংশ তা আমরা এই অনুপাতের সাহায্যে নির্ণয় করে থাকি। এই ক্ষেত্রে দুটি রাশি একই জাতীয় হতে হবে। আমরা যদি এরকম হয়, একটি রাশি যদি পি হয়, আরেকটি রাশি যদি কিউ হয়, এবং আরেকটি রাশি যদি কিউ হয়, তাহলে আমরা এটাকে অনুপাত আকারে লিখতে পারি পি অনুপাত কিউ, বা এটা সমান আমরা লিখতে পারি পি বাই কিউ এই আকারে। তাহলে এই পি কিউ এর কত অংশ বা এইটা আমরা সহজে তুলনা করতে পারি। তাহলে এই অনুপাত হচ্ছে কি, একটি রাশি অপর রাশির কত গুণ বা কত অংশ তা আমরা এই অনুপাতের সাহায্যে নির্ণয় করে থাকি। আর সমানুপাত হচ্ছে চারটি রাশি তুলনা করার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান, যদি তৃতীয় রাশি ও চতুর্থ রাশি অনুপাত সমান হয়, তাহলে এই চারটি রাশিকে সমানুপাত বলা হয়। আমরা যদি এরকম যদি হয় এ বি সি ডি এই চারটি রাশি, এখানে চারটি রাশি, এই চারটি রাশিকে আমরা সমানুপাতে লিখতে পারি এ অনুপাত বি সমান আমরা সি অনুপাত ডি। আমরা যদি লিখি এখানে এ অনুপাত বি সমান লিখতে পারি বি সমান এই সি অনুপাত ডি, এটাকে বলা হয় সমানুপাত। এটাকে বলা হয়, আমরা কি বলতে পারি, সমানুপাত। তবে এই ক্ষেত্রে চারটি রাশি একই জাতীয় না হলেও সমস্যা নেই, কিন্তু এই ক্ষেত্রে দুটি রাশি অবশ্যই একই হতে হবে। এই দুটি রাশি একই জাতীয় হতে হবে, অথবা এই দুটি রাশি একই জাতীয় হতে হবে। তাহলে আমরা কি করতে পারি, সমানুপাত আকারে লিখতে পারবো। তাহলে জ্যামিতিক সমানুপাত কি আমরা এখানে দেখব। জ্যামিতিক সমানুপাতের ক্ষেত্রে আমরা এই চারটি রাশি বিবেচনা করব, কিন্তু এই ক্ষেত্রে দুটি রাশি অবশ্যই একই জাতীয় হতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, সমানুপাত আকারে লিখতে পারবো। তো যদি হয় এরকম দুটি ত্রিভুজের ক্ষেত্রের উচ্চতা সমান হয় এবং এদের ক্ষেত্রফল হবে এই ভূমির সমানুপাত, আমরা যদি লিখি, বলেছে দুটি ত্রিভুজের উচ্চতা সমান হলে তাদের ক্ষেত্রফল ও ভূমির সমানুপাতিক। আমাদের বলেছে যে দুটি ত্রিভুজের যদি উচ্চতা সমান হয় একই উচ্চতা বিশিষ্ট হয়, তাহলে তাদের ক্ষেত্রফল, ওই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল ও ভূমি সমানুপাতিক হবে। আমরা যদি দুটি ত্রিভুজ অঙ্কন করি সমান উচ্চতা বিশিষ্ট, কিন্তু ভূমি ডিফারেন্ট, বিভিন্ন রকম হতে পারে, তাহলে আমরা এরকম দুটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে মনে করি এখানে এই এ বি সি, এটা যদি এ বি সি একটি ত্রিভুজ, আর একটি ত্রিভুজ হচ্ছে ডিই এফ ত্রিভুজ, এটা হচ্ছে কি ডিই এফ ত্রিভুজ। এই দুটি ত্রিভুজের একই উচ্চতা বিশিষ্ট, অর্থাৎ এই শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত লম্ব দূরত্বটা হচ্ছে কি উচ্চতা, যদি হয় আমরা উচ্চতার সমান যদি এইচ ধরি, আবার এই ত্রিভুজের উচ্চতা সমান একই উচ্চতা, ডিইএফ ত্রিভুজের একই উচ্চতা, সমান উচ্চতা বিশিষ্ট। এখানে বলা হয়েছে যে সমান, এই দুটি ত্রিভুজের উচ্চতা সমান হলে তাহলে এদের ক্ষেত্রফল হবে এই ভূমির সমানুপাতিক। তাহলে আমরা যদি এটার ভূমি যদি ধরি, এই ত্রিভুজের ভূমি সমান যদি হয় বি, এবং এই এবিসি ত্রিভুজের ভূমি সমান যদি হয় এ, তাহলে আমরা এই ত্রিভুজের দুটি ক্ষেত্রফল সমানুপাতিক হবে, এই ভূমির সমানুপাতিক হবে। তাহলে আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি, ক্ষেত্রফল সমান আসে এই হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, ফুরন উচ্চতা হচ্ছে এইচ। আবার আমরা লিখতে পারি এই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে বি ফুরন উচ্চতা এইচ হাইট। তাহলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বলা হয়েছে, দুটি ত্রিভুজের উচ্চতার সমান হলে তাদের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক হবে। তাহলে আমরা এই ক্ষেত্রফলের অনুপাত সমান লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল অনুপাত ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল, ডিইএফ এর ক্ষেত্রফল সমান আমরা এই, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এফ ফুরন এইচ। আমরা যদি অনুপাতটা লিখে নিই, অনুপাত আবার এই হাফ ইন্টু বি, দুটার উচ্চতা লিখে যদি আমরা এইচ, এটার উচ্চতা এইচ,
তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে সমানুপাতিক হবে এই ভূমির সমানুপাতিক। তাহলে আমরা এইটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি, তাহলে আমরা যদি এখানে লিখি, যদি ভগ্নাংশ আকারে লিখি সমান আসে, এটা সমান আমরা যদি লিখি হাফ ইন্টু এই হাফ ইন্টু এ পুরন উচ্চতা, আবার নিচে হবে হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু উচ্চতা এইচ, দুটার উচ্চতা একই। তাহলে এই এইচ এইচ ক্যান্সেল যায়, এই এ হাফ হাফ ক্যান্সেল যায়, সমান এটা সমান আমরা এই এ বাই বি, এটা সমান আসে এ বাই বি আসে, আমরা লিখতে পারি এই এ অনুপাত বি বি। তাহলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সমান হলো, সমানুপাতে হলো এই প্রথম ত্রিভুজের ভূমি সমান অনুপাত দ্বিতীয় ত্রিভুজের ভূমি। তাহলে এই আমাদের প্রশ্ন মতো বলা হয়েছে দুটি ত্রিভুজের উচ্চতা সমান হলে তাহলে তাদের ক্ষেত্রফল ভূমি সমানুপাতিক। তাহলে এটা দেখানো হলো। এরপর যদি আমরা দেখি দুটি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি সমান হলে এদের ক্ষেত্রফল ও উচ্চতা সমানুপাতিক হবে। যদি দুটি ত্রিভুজের ভূমি সমান হয়, আমরা যদি দেখি বলেছে দুটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি সমান হলে তাদের ক্ষেত্রফল ও উচ্চতা সমানুপাতিক হবে। আমাদের বলেছে দুটি ত্রিভুজ, এমন দুটি ত্রিভুজের ভূমি যদি একই রকম হয়, একই সমান হয়, একই দৈর্ঘ্য বিশিষ্ট হয়, তাহলে তাদের ক্ষেত্রফল ও উচ্চতা সমানুপাতিক হবে। তাহলে আমাদের যদি লিখি দুটি ত্রিভুজ যদি অঙ্কন করি, এই আমরা ধরি এ বি সি একটি ত্রিভুজ এখানে, তাহলে এখানে হচ্ছে একটি এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। আমরা আরেকটি ত্রিভুজ যদি অঙ্কন করি একই ভূমি বিশিষ্ট, আমরা যদি ভূমিটা অঙ্কন করি এরকম একই ভূমি বিশিষ্ট কিন্তু উচ্চতা ভিন্ন, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত ও উচ্চতা সমানুপাতিক হবে, আমরা লিখতে পারি। তাহলে এটা যদি আমরা অঙ্কন করি ত্রিভুজটি এরকম হবে ডি ই এফ। তাহলে দুটি ত্রিভুজের ভূমি একই, আমরা যদি ভূমির সমান যদি ধরি এরকম বি, এই ভূমিটা সমান যদি হয় বি এবং উচ্চতা ভিন্ন, উচ্চতা যদি হয় এটার উচ্চতা যদি এইচ এইচ, আরেকটি এটা যে উচ্চতা একটু বেশি বা কম হতে পারে, তাহলে এই দুটি এটা যদি উচ্চতা হয় কে, তাহলে আমরা প্রথম ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল সমান আমরা পাই হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, উচ্চতা হচ্ছে আমরা যদি এইচ লিখি, ভূমি হচ্ছে বি বি, আবার ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ, ফল সমান আসে হাফ ইন্টু ভূমি পূরণ কে, এর উচ্চতা হচ্ছে কে ধরি, তাহলে এর ভূমি হচ্ছে কি বি। তাহলে আমরা লিখতে পারি এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সমান, আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা লিখতে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল অনুপাত ডিই ত্রিভুজ ডিই এফ এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি এই হাফ ইন্টু এই ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত লিখতে হবে, তাহলে হাফ ইন্টু এইচ ভূমি পূরণ অনুপাত, আমরা এই অনুপাতের এই অনুপাত হাফ ইন্টু ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু কে, এটা দুইটার ভূমি হচ্ছে একই, তাহলে একই বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট বি, বা এটা সমান আমরা পাই এখানে এটা সমান আসে এই হাফ বি ক্যান্সেল যায়, তাহলে এইচ অনুপাত কে থাকে এইচ অনুপাত কে। তাহলে এই দুটি ত্রিভুজের ভূমি যদি সমান হয়, এই দুটি ত্রিভুজের ভূমি সমান হয়, তাহলে তাদের ক্ষেত্রফল বলতে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে এর উচ্চতা সমানুপাতিক, অর্থাৎ দুটি ত্রিভুজ যদি উচ্চতা বাড়ে তাহলে এর ক্ষেত্রফল বাড়বে, অথবা ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে এদের উচ্চতাও ওই অনুপাতে বাড়বে। তাহলে এটা হচ্ছে কি সমানুপাতিক। তাহলে জ্যামিতিক ক্ষেত্রে আমরা এই সমানুপাতিক কি আমরা জানলাম।